কখনো কখনো বস্তু নয়, স্মৃতিই হয়ে ওঠে জীবনের সবচেয়ে মূল্যবান অংশ। আজ যে গল্পটা আপনি শুনবেন সেটা একটি আংটির। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি সোনার আংটি যার ভিতরে লুকিয়ে আছে ভালোবাসা, হাসি, কান্না আর এক মর্মান্তিক হারানোর ব্যথা। আসুন শুনি একটি আংটির আত্মকাহিনী, হারানো ভালোবাসার গল্প। আমি একটি সামান্য স্বর্ণের আংটি, কিন্তু আমার ভিতরে জমে আছে মানুষের হাসি, কান্না, প্রতিশ্রুতি আর হারানোর দীর্ঘ নিঃশ্বাস। আমার গল্প শুরু হয়েছিল এক ক্ষুদ্র কর্মশালায়, ধোঁয়ায় ভরা এক আটপৌড়ে দুপুরে। কারিগরের হাতের কোলে গলতে গলতে আমি বুঝেছিলাম, এই পৃথিবীতে আমার আগমন কেবল অলংকার হওয়ার জন্য নয়, কারো জীবনে আলো, কারো ভালোবাসার প্রতীক হয়ে ওঠার জন্য। যখন গলানো সোনাকে তিনি ঠান্ডা করে নিখুঁত করে তুলছিলেন, প্রত্যেক ঠোকরের শব্দ আমার কাছে যেন লুলাবি হয়ে বাজছিল। এটা বেশ সুন্দর হচ্ছে, যার আঙুলে যাবে তার জীবনও যেন আলোয় ভরে ওঠে। শেষে যখন আমাকে পলিশ করা হলো, নিজের প্রতিবিম্ব দেখে আমি চমকে উঠলাম। আমি যেন সোনার থেকে বেশি আবেগে গড়া একটা ছোট্ট বৃত্ত। একদিন এক তরুণ এসে আমাকে কিনে নিল। তার চোখে ছিল স্বপ্ন, বুকের ভেতর উত্তেজনার ঢেউ। এটাই হবে, ঠিক এটাই, ওর জন্য নিখুঁত। আমার গায়ে তার হাতের প্রথম ছোঁয়া মনে হল কেউ যেন ভবিষ্যৎ লিখে দিচ্ছে। আলো ঝলমলে এক বিকেলে আমায় সে তার প্রেমিকার আঙুলে পরিয়ে দিল। সেই মুহূর্তে আমি দেখলাম অভিভূত অশ্রুসিক্ত প্রেমে ভরা দুটি চোখ। এটা এটা সত্যি? হ্যাঁ, তুমি আমার সব কিছু। আমি তখনই বুঝলাম সোনার থেকেও কত মূল্যবান হতে পারে আবেগ। আমরা তিনজন, আমি, সে আর তার ভালোবাসা, একসাথে কত বছর পার করেছি। আমি তাদের ঝগড়া দেখেছি, মিলনের হাসি দেখেছি, কাঁধে মাথা রেখে কান্নার মুহূর্ত দেখেছি। রান্নাঘরের ধোঁয়া, উৎসবের আনন্দ, ঈদের দিন নতুন শাড়ির আলো, সবকিছুর সাথেই আমি জড়িয়েছিলাম। একসময় তাদের ঘরে জন্ম নিল একটি কন্যা। তার ছোট্ট আঙুলে আমাকে ধরার সেই প্রথম চেষ্টা, সেটা ছিল আমার জীবনের আরেকটি অকৃতম আনন্দ। কিন্তু জীবনে সব আলোই তো থাকে না। একদিন ভয়ানক ঝগড়া হলো স্বামী স্ত্রীর মধ্যে। তুমি কখনো আমার কথা বোঝো না, তুমি তো বদলে গেছ। রাগের মাথায় আমার মালকিন আমাকে খুলল এবং দরজার বাইরের ঝোপের দিকে ছুঁড়ে ফেলল। আমি মাটিতে পড়ে যন্ত্রণা অনুভব করলাম। সোনা দিয়ে গড়া দেহ নয়, সেই হৃদয়ের উপর আঘাত লাগল যে হৃদয় এত বছর ধরে তাদের ভালোবাসা ধারণ করেছিল। ঝড়ের মতো রাত নেমে এলো, বৃষ্টি নামল। আমি কাঁপতে কাঁপতে ঝোপের নিচে লেপ্টে রইলাম। বৃষ্টি আর মাটির আর্দ্রতায় আমার গায়ের উজ্জ্বলতা কমে এলো, কিন্তু ভিতরের স্মৃতিগুলো আরও উজ্জ্বল হয়ে উঠল। পরদিন তারা মিলমিশ করল, কত কান্না, কত অনুতাপ। তারা আতঙ্কে আমাকে খুঁজল বারবার। এটা কোথায় গেল? এটা তো আমাদের স্মৃতি। আমি সব জায়গায় খুঁজছি, হয়তো এখানেই কোথাও পড়ে আছে। বারান্দা, ঘর, বাগান, সবখানে। কিন্তু আমি তখন ঝোপের গভীরে মাটির নিচে সরে গেছি। আমি চিৎকার করে বলতে চেয়েছিলাম, আমি এখানে, আমি তোমাদেরই, আমাকে ফেলে যেও না। কিন্তু আংটির তো আর ভাষা নেই। দিন যায়, মাস যায়, বছর যায়। আমি এখনো পড়ে আছি সেই ঝোপের নিচে, শুকনো পাতার সঙ্গী হয়ে। মালকিন মাঝে মাঝেই আমাকে খুঁজতে আসে। তার চোখের দিকে তাকিয়ে মনে হয় আমি কেবল একটি আংটি নই, আমি তার ভালোবাসার অতীত, তার স্মৃতির অমূল্য অংশ। ইস, যদি একবার পেতাম, শুধু একবার। তিনি আজও সেই জায়গাটায় দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকেন। আমি অনুভব করি তিনি এখনো আশা করেন আমাকে একদিন খুঁজে পাবেন। আমি আলো দেখি না, মানুষের স্পর্শ অনুভব করি না, তবু আমি অপেক্ষা করি, অদ্ভুত এক বিশ্বাস নিয়ে একদিন আবার তার আঙুলে ফিরে যাব। আমি তো কেবল সোনার আংটি নই,
আমি হারানো সম্পর্কের শেষ স্মৃতি, অপূর্ণ প্রতিশ্রুতির নীরব সাক্ষী, আর ফিরে পাওয়ার আশায় বাঁচা এক ছোট্ট হৃদয়। একটি ছোট্ট আংটির চোখে দেখা জীবনের যাত্রা, ভালোবাসা, হারানো আর অনন্ত অপেক্ষার গল্প আমাদের জীবনের সত্যের সঙ্গেই যেন মিলে যায়। যদি গল্পটি আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন গল্প নিয়ে আবারও ফিরব। ততদিন ভালো থাকুন, সুন্দর থাকুন আর মনে রাখবেন, কখনো কখনো হারিয়ে যাওয়া জিনিসও সবচেয়ে গভীর ভালোবাসার স্মৃতি হয়ে থাকে।